বিলাসপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একজন চাষি সুমন এবং তার দুই স্ত্রী বসবাস করত। চাষির দুই বউ ছিল দুই রকম। চাষির বড় বউ সরলা ছিল খুবই শান্তশিষ্ট এবং ভদ্র। বাড়ির সমস্ত কাজ সরলা একাই করত। অন্যদিকে ছোট বউ কমলা ছিল যেমন হিংসুটে তেমনই কুঁড়ে। সারাদিন আয়নার সামনে রূপচর্চা এবং শুয়ে বসে তার দিন কাটতো। বড় বউকে হুকুম করত, বড় বউ তার সমস্ত কাজ করত। একদিন সকালের ঘটনা। ছোট, এই ছোট ছোট। বড় বউয়ের ডাক শুনে ছোট বউ এক মুখ বিরক্তি নিয়ে ঘুম থেকে উঠল। কি হয়েছে গো বদ্দি? সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিলে যে বড়। দেখ না রে ছোট, এখনো অনেক কাজ বাকি আছে। উনি তো এখনই বাড়িতে চলে আসবেন। আমার তো রান্না বান্না কিচ্ছু হয়নি। তুই একটু সবজিটা কেটে দে না রে বোন। কি যে বলো না বদ্দি, দেখতেই তো পাচ্ছ আমি দু হাতে নখ পালিশ পরেছি। এখন যদি আমি এই হাতে সবজি কাটতে বসি, আমার নখগুলা তো খারাপ হয়ে যাবে। নখ পালিশ তো তুই আবার পরেও লাগাতে পারবি ছোট, একটু সাহায্য করলে কাজটা এগিয়ে যেত। না গো বদ্দি, দামি নখ পালিশ বারবার ব্যবহার করতে পারবো না। তুমি বরং রান্না করো, খাবার হলে আমায় ডাক দিও। ছোট বউ গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল। আমি কি চাকর নাকি এই বাড়ির? আমাকে কি কাজ করার জন্য নিয়ে এসছে? কাজ করার যদি হয় সেটা বড় বউ করবে, আমি নাকি সবজি কাটবো। বাবা! এমন সময় দূর থেকে চাষিকে আসতে দেখে ছোট বউ একটা ফোন দিয়ে আঁটলো। সে তাড়াতাড়ি করে গিয়ে একটা ঝাঁটা নিয়ে উঠোন ঝাঁট দিতে শুরু করলো। তারপর চাষিও বাড়িতে এলো। আরে কমলা, তুমি কাজ করছো কেন এই ভর দুপুরে? আমি ছাড়া আর কটা ঝি চাকর রেখেছো শুনি এই বাড়িতে? সারাদিন সমস্ত কাজ তো আমাকেই করতে হয়। বড় বউ তো নাকে তেল দিয়ে ঘুমোয়। সে কি কথা? বড় বউ থাকতে তুমি কাজ করবে কেন? সে কি করছে? বড় বউ সেই সকাল থেকে রূপচর্চা করতে বসেছে। দেখো না, দেখো, এখনো হয়তো তাই করছে। বড় বউ, বড় বউ বলি কটা বাজে? বেরিয়ে এসো একবার। কি হয়েছে? এত জোরে জোরে ডাকছো, কিছু দরকার? তুমি থাকতে বাড়ির সমস্ত কাজ ছোট বউকে কেন করতে হবে? আমি তোমায় কিসের জন্য রেখেছি তাহলে এই বাড়িতে? তুমি নাকে তেল দিয়ে ঘুমোবে আর ছোট বউ কাজ করে মরবে? এ কি বলছো তুমি? বাড়ির সমস্ত কাজ তো আমিই করি। আমি তো ছোটকে কোনোদিন কোনো কাজ করতে দিইনি। ছোট আমার ছোট বোনের মতো, আমি কেন ওকে কাজ করাবো? দেখেছো দেখেছো কেমন করে বলছে? এমন মিথ্যাবাদী মেয়ে আমি কোনোদিন দেখিনি। শোনো বড় বউ, তুমি থাকতে যদি আমার ছোট বউকে কিছু করতে হয় তাহলে তোমার এই বাড়িতে থাকার তো কোনো প্রয়োজন নেই। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। এই সমস্ত কথাবার্তা শুনে বড় বউয়ের মনটা দুঃখে ভরে উঠল। সে বেচারি বুঝতেও পারলো না কেন তার সাথে এরকম ব্যবহার করা হলো। বাড়ির সমস্ত কাজ তো আমিই করি, তাহলে ছোট এমন করে কেন বলল? আমি যেন কোনো কাজ করি না। কিছুক্ষণ পর বড় বউ সমস্ত কাজকর্ম সারার পর দুজনকে খেতে দিল। আমায় এক পিস মাছ দাও তো বদ্দি। হ্যাঁ ছোট, দাঁড়া দিচ্ছি। হ্যাঁ দাও দাও, বড় মাছটা তো বেছে বেছে আমি ছোট বউয়ের জন্যই নিয়ে এসেছি। দাও, ও যা খেতে চাইছে ওকে তাই দাও। এভাবেই দুজনে মাছ খেতে খেতে সমস্ত মাছ খেয়ে ফেললো, আর পড়ে রইলো শুধু একটি মাছের মাথা। আমায় আর একটা মাছের পিস দাও, খুব ভালো লাগছে। আর তো একটা মাছের পিসই পড়ে আছে রে ছোট, তাও তো ওটা মাছেরই মাথা। তুই তো 7 পিস মাছ খেলি, এটা না হয় আমি খেলাম। ও মা, দেখো মুখে মুখে কেমন চোপ্পা। তোমার সামনে বসে আমায় এভাবে খাবার খোঁটা দিচ্ছে, তুমি কিছু বলবে না? এ কি বড় বউ, তুমি আমার সামনে বসে আমার প্রিয় ছোট বউকে নিয়ে এইভাবে মন্তব্য করছো?
তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর দরকার নাই, তোমাকে আমি চোখের সামনে দেখতে চাই না। যাও, বেরিয়ে যাও। এত অপমান সহ্য করার পর বড় বউ নিজের ঘরে এসে মন খারাপ করে বসে থাকে আর ভাবে, আমি কেন থাকবো এই বাড়িতে? আর এই বাড়িতে আমার কোনো দাম নেই। এত কাজ করি, এত সবাইকে নিজের করে রাখি, তারপরেও সবার কাছে আমায় এত কথা শুনতে হয়। না, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। সবার চোখের আড়ালে বড় বউ একটা ব্যাগে কিছু দরকারি জিনিস ছাড়া আর কিচ্ছু নেয়নি। তা নিয়েই বড় বউ চলল নতুন গন্তব্যে। সে জানে না সে কোথায় যাবে, তবু এই অপমান থেকে তো রেহাই পাবে। এ কি, সকাল 9টা বেজে গেল, এখনো তো বড় বউ আমাকে চা দিয়ে গেল না। চা না পেলে আমার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে। যাই, দুটো কথা শুনিয়ে আসি বড় বউকে। ছোট বউ এই ঘর ও ঘর করে বড় বউকে খুঁজতে লাগলো। পুকুর পাড়ে গেল, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। কই গো, ছোট বউ, বড় বউ সব কোথায় গেলে? ঘর দোরের কি অবস্থা? কি গো, ছোট বউ, বড় বউ কোথায়? আর কি অবস্থা ঘর দোরের? ঝাঁট নেই, মোছা নেই, কিচ্ছু নেই। বড় বউ তো ঘর ছেড়ে চলে গেছে, কোথাও খুঁজে পেলাম না তাকে। ঘর ছেড়ে চলে গেছে? তা সে বেশ হয়েছে। অপয়া মানুষ যত চোখের সামনে না থাকবে ততই ভালো। তুমি বরং একটা কাজ করো ছোট বউ, আমাকে এক গ্লাস জল দাও, আমার বড্ড জল তেষ্টা পেয়েছে। জল? জল তো নেই। জল তো সেই কুয়ো থেকে নিয়ে আসতে হবে। আমি কুয়ো থেকে জল আনতে পারি নাকি? জল কোনোদিন আনুনি তো এখন আনবে, তা কি আছে, কুয়ো থেকে জলও কি আমাকে এনে দিতে হবে এত পরিশ্রম করার পর? ঠিক আছে, তারাও এনে দিচ্ছি। হ্যাঁ, তারপর একটু তাড়াতাড়ি ভাতটা চাপিও, আমার বড্ড খিদে পেয়েছে গো ছোট। কোনো দিন রান্না না করা ছোট বউ আজ গেছে রান্নাঘরে রান্না করতে। সে জানেই না কিভাবে রান্না করে। কি করে রান্না করব আমি তো জানি না। আর মাছের ঝোলই বা কিভাবে রাঁধবো? প্রথমে জলটা দিয়ে দিই, তারপর মাছটা দিয়ে দিই, একটু নেড়ে দেবো, হয়ে যাবে। কোনো রকমে ছোট বউ রান্না শেষ করে। সে রান্নার যে কি ছিরি! চাষি এক গ্রাস মুখে তোলার পরেই চিচি করে ফেলে দেয়। এ তুমি কি রান্না করেছো ছোট বউ? কাঁচা মাছের মতো গন্ধ উঠছে, না আছে কোনো মশলা, না আছে নুন। কি আজে বাজে বলছো তুমি? রান্না খারাপ হয়েছে, আস্তে আস্তে গন্ধ উঠছে। এরপর ছোট বউ যখন এক গ্রাস মুখে তোলে, সেও ছি ছি করে ফেলে দেয়। এ মা, সত্যি তো কাঁচা মাছ মাছ গন্ধ। তা তুমি যে প্রতিদিন ভালো মন্দ রান্না করো, তা আজকে এমন হলো কেন? আমি তো বুঝতে পারছি না। আসলে আমি তো রান্না করতামই না, রান্না তো বড় বউই করতো। আমি শুধু রূপচর্চা করেছি। কি, তাহলে এতদিন তুমি আমায় মিথ্যা বলতে যে বাড়ির সমস্ত কাজ তুমি করো, বড় বউ রূপচর্চা করে? তাহলে এইভাবে মিথ্যা কথা বললে আমাকে ঠকালে কেন? না, মানে আমি বড় বউকে না সহ্যই করতে পারতাম না। ছি ছোট বউ, ছি! আমি তোমার কথা শুনে বড় বউকে এত কথা শুনিয়েছি, তার মানে বড় বউয়ের সমস্ত কথাই সত্যি আর তোমার সমস্ত কথাই মিথ্যা? ছি! আমার না বড় ভুল হয়ে গেছে গো। চলো না, আমরা দুজন মিলে বড় বউকে আবার ফিরিয়ে নিয়ে আসি। তোমার এখনো মনে হচ্ছে বড় বউ আমাদের এই ব্যবহারের পরও ফিরে আসবে? দেখতে দেখতে একটি মাস কেটে যায়। বড় বউয়ের কোথাও কোনো খোঁজ পাওয়া যায় না। চাষি মন ভার করে গাছতলায় বসে রয়েছে। তাকে দেখে নীলু চাষি বলল, কি হে, এইভাবে বসে আছো যে? মাঠে যাওনি গরু নিয়ে? অনেকদিন তোমায় দেখি না, ব্যাপার কি? আরে আর বলো না, আমার বড় বউ না বাড়ি ঘর তোর ফেলে রেখে চলে গেছে। আমি বড়ই অসহায়। তা নিশ্চয়ই ব্যবহার খারাপ করেছো বড় বউয়ের সাথে। সবসময় তো ছোট বউকে মাথায় করে রাখতে। এখনো সময় আছে গো, যাও ফিরি নিয়ে এসো। ওই যে হাটতলার মাথায় আছে না, ওখানে সে মাছের দোকান দিয়েছে। আমি ফিরিয়ে আনবো বললে কি আর আনা যায়?
সে কি আর আসবে বলো? তাকে যা অপমান করেছি আমরা, সে আর আসবে না বোধহয়। আরে ভাই, একবার ক্ষমা চেয়েই তো দেখো, যদি ফিরে আসে। কিছুক্ষণ পর চাষি আর ছোট বউ দেখতে পেল বড় বউ একটি মাছের দোকান দিয়েছে হাটতলার মাথায়। আমাদের ক্ষমা করো বড় বউ, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের সাথে ফিরে চলো বড় বউ, আমরা তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না। আমি সব জেনে গেছি বড়। না গো, অনেক দেরি হয়ে গেছে, আমি আর ফিরবো না। তোমাদের সংসার তোমরা নিজেরা বুঝে নাও, আমাকে আর টেনো না। এইভাবে বলো না গো বদ্দি, আমি তো তোমার ছোট বোন, বলো আমার কথা শুনে অন্তত বাড়ি চলো। না রে ছোট, অপমানিত স্থানে বারবার যেতে নেই। চলো না গো, তোমার দুটি পায়ে পড়ি, আর এভাবে আমাদের উপর রেখে থেকো না। আমরা আর খারাপ ব্যবহার করব না। না গো, তোমরা দুজনের মতো এবার দুজন বাঁচো, আমায় ছেড়ে দাও। কি ছোট্ট বন্ধুরা, এর থেকে তোমরা কি শিক্ষা পেলে? এর মানে এটাই, যখন দাঁত থাকে তখন আমরা তার মর্ম বুঝি না। দাঁত থাকতে দাঁতের মর্ম করতে হয়, না হলে হারিয়ে গেলে তাকে নিয়ে আফসোস করতে হয়।